আমরা সকলে মিলে আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ পাক আজকের এই বিশাল গণসমাবেশের বরকতে, উলামাদের ইলমের বরকতে, হে আল্লাহ তুমি মসজিদে আকসাকে আবার আল্লাহ তুমি মুসলমানের হাতে আল্লাহ তুমি আবার বিজয় দান করে দাও। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনার রহমতের তো কোনো কমি নাই। আপনি সারা কুল কায়নাতের মানুষকে রহমত দিলে আপনার কিঞ্চিত পরিমাণ রহমতের কমি হবে না। আল্লাহ তোমার কাছে দোয়া চাই, আল্লাহ যেইভাবে তুমি বদরের ময়দানে রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ বদরবাসীকে সহায় করেছিলে, আল্লাহ আমরা দোয়া চাই বিশ্বের তামাম কালামুল্লাহ শরীফের ওসিলায়, বিশ্বের পৃথিবীর তামাম আহাদিসের ওসিলায়, বিশ্বের তামাম মাসাইলের ওসিলায় আল্লাহ তুমি জেরুজালেম আর ফিলিস্তিনের প্রত্যেক মুসলমানকে আল্লাহ তুমি সহায় দান করো মাহবুব, আল্লাহ তুমি মদত দান করো মাহবুব। আমরা আখিরি দোয়া জানাবো, আল্লাহ এই বিশাল মাহফিলের বরকতে এই বৃহত্তর এলাকার শিলচরবাসীর যত কবরস্থান আছে প্রত্যেক কবরের মাইয়াতের কবরের আযাব আল্লাহ যাতে মাফ করে দেয়, সকলে আল্লাহুম্মা আমিন। তো যাই না হোক, আমি কোরআন থেকে কয়েকটি আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি, কয়েকটা হাদিসের টুকরা আপনাদের সম্মুখে আমি রেখেছি। অত লম্বা সময় বক্তব্য আমি নিব না, আর বেশি লম্বা সময় বক্তব্য করাটা আমি পছন্দও করি না, যেহেতু অনেক উলামায়ে কেরাম আছেন। তো বিশাল যেহেতু লোক এসেছেন, আমার একটা বিনম্রভাবে কলিজার হৃদয় থেকে একটা অনুরোধ জানাবো, না স্টেজে না প্যান্ডেলে যদি আপনারা হাল্লা করেন, না ওয়াজের মজা পাবেন, না আমি ওয়াজ করার মজা পাবো। ওদিকে এত বড় জান্নাতওয়ালা মাহফিলে যদি আসেন, একটু কষ্ট হলেও আমরা জান্নাতওয়ালা পরিবেশ এই জায়গাতে দেখায় দেওয়া হবে। আপনারা এই কথা কোনো দিন ভাববেন না যে এই জায়গাতে খালি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক আছে। অনেক কওমের লোক এই জায়গাতে আসতে পারে, ওরা যাতে আমাদের পরিবেশ দেখে ওরা যাতে এটা বলতে পারে যে হ্যাঁ আহলে সুন্নাত ওয়াল জামাতেরা এটা ডিমান্ড করে, ওনাদের ভিতরে চরিত্র, আখলাক, ব্যবহার একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারের মতো। আমরা খালি গণসমাবেশ করলেই হবে না, আমরা এই জায়গা থেকে এমন একটা আসামবাসীকে মেসেজ দেওয়া লাগবে যে আমরা গণসমাবেশ তো করেছি, তার সাথে আমরা আদবকে বাজায় রাখছি, তার সামনে আমরা ক্যারেক্টারকে, চরিত্রকে আমরা পরিপূর্ণ হিসাবে সুন্নতে রাসূল হিসাবে আমরা আমল করে এই গণসমাবেশকে আমরা শেষ করেছি। এর মর্যাদা সর্বপ্রথম আমরা রাখা লাগবে। গুড মেসেজ, ভালো একটা মেসেজ যাতে এই জায়গা থেকে যায়, সারা আসামের মানুষ যাতে এই মেসেজটা গম পায় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তবে আমরা দোয়া করি আল্লাহ পাক যত হাজার হাজার মানুষ এই মাহফিলে এসেছে, আল্লাহ পাক প্রত্যেক মানুষের দিলের মকসদে হাসানা আল্লাহ পাক যাতে পুরা করে দেয়, বলে আল্লাহ। আমি কয়েকটা হাদিস দিয়ে শুরুয়াত করতে চাই আপনাদের এই মাহফিলটাকে, যেহেতু ওলামার তাআদাদ অনেক বেশি আছে, বাইরে অনেক ওলামা আছে। এই যে আপনারা আলেম সমাজকে দেখতেছেন, আলেমকে দেখতেছেন, আলেম সম্পর্কে কয়েকটা হাদিস আমি বলবো। তার কারণ আপনারা যত কষ্ট করে আলেমের বক্তব্য শুনতে আসছেন, আলেমকে জিয়ারত করার জন্য আপনারা আসছেন, আপনাদের কিছু বেনিফিটের দরকার আছে না? নাই? এই আওয়াজ হইবে না? আরো জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহ নবীর হাদিস দেখেন, যেই মাহফিলে আপনারা আসছেন, আল্লাহ নবী বলেছে খারাজা আন বাইতি ওয়া মাউলুদুন দাখালা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা উলামা আহাদু হারফিন তিলাওয়াতিল কুরআন আহাদু মাইয়াতিন ফিল জান্নাহ ইয়াউমিন ওয়া লাইল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নবী বলেছে কোন একজন মানুষ যদি বাড়িতে আলাদা করে আল্লাহ অমুক জায়গাতে ধর্মীয় সভা হইতেছে, বিশাল গণসমাবেশ হইতেছে, আল্লাহ ওই জায়গাতে যাব, উলামা যা বলবে তা আমল করব। মদিনার নবী বলেছে আপনি নবীর মাহফিলে আসলেন, আপনি নবীর মাহফিলে আসলেন, আইসে আপনি নবীর মাহফিলে বসে গেলেন, আল্লাহ নবী বলেছে হা হুনাইকা লিকানাল মউত ওয়াস সাবিল ওয়াল উখতে ওয়াল উম্মে ওয়াল আবা। আল্লাহ নবী বলেছে আপনি বাড়ি থেকে বাইরে হইলেন, নবীর ধর্মসভাতে এসে বসলেন, বসার সাথে সাথে আপনার বাড়িতে একটা বাচ্চা মারা গেল, আপনার বাড়িতে আপনার ভাই মারা গেল, আপনার বাড়িতে আপনার চাচা মারা গেল, আপনার বাড়িতে আপনার ফুফু মারা গেল, আপনার বাড়িতে আপনার বিবি মারা গেল, আপনার বাড়িতে আপনার মেয়ে মারা গেল,
আল্লাহর নবী বলেছে যেহেতু আপনি নবীর মাহফিলে গিয়েছেন, আপনি বাড়িতে নাই, আপনি নবীর মাহফিলে থাকা অবস্থায় আপনার বাড়িতে যদি কোনো মানুষ মারা যায়, আল্লাহর নবী বলেছে আপনার মাহফিলে আসার কারণে আপনার বাড়িতে মানুষটা মারা গেল ও বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। আরো বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে জায়গাতে নবীর আলোচনা হয়, কোরআন ও হাদিসের আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, ওই আলেমটা যদি হাক্কানি হয়, আল্লাহর নবী বলেছে আহাদু হারফিন তিলাওয়াতিল কোরআন, ওই মাহফিলে যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত হয় কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? একটা আলিফ, একটা হক্কানি আলেম এই জায়গাতে এসে খালি বলবে আলিফ। মদিনার নবী বলেছে আলিফ বলার সাথে সাথে এই গ্রামের কবরস্থানে একটা করে মুর্দাকে একদিন এক রাত করে আল্লাহর জান্নাতে দেওয়া হয়। সাহাবা বলল ইয়া রাসূলুল্লাহ আশারা হরফ তিলাওয়াতিল কোরআন, নবীকে যদি 10টা কোরআনের হরফ তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেছে ওই গ্রামের এই দিকে 1 কিলোমিটার, ইলাল ইয়ামনা ওয়া ইলাল আসরা, ডান দিকে 1 কিলোমিটার, বাম দিকে 1 কিলোমিটার, পূবের দিকে 1 কিলোমিটার, পশ্চিম দিকে 1 কিলোমিটার, যত কবরস্থান থাকবে সাহাবা বলেছে নবী যদি 10 কোরআনের হরফ তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেছে ওই গ্রামের 10টা মাইয়াতকে কবরের 10 দিনের কবরে আযাব আল্লাহ পাক মাফ করে দেন। সাল্লাল্লাহু হাত্তাহা হুনাইকা ইয়াউমাল কিয়ামা তিলাওয়াতিল কোরআন, নবী কোন মাহফিলে যদি কিয়ামত পর্যন্ত কোরআনের তেলাওয়াত হয়, আল্লাহর নবী বলেছে কিয়ামত পর্যন্ত ওই গ্রামের মুর্দাকে আল্লাহর জান্নাতে দাও। তাইলে বলে এই মাহফিলের দাম আছে না নাই? আরো জুড়ে করার আছে না নাই? বলবে আমি তাই শুনবো মদিনার নবী বলেছে ও যদিও জিনা করে নিয়ত করেছে, ও যদি নবীর মাহফিলে আইসা ও যদি ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর নবী বলেছে ও সমস্ত গুনাহ মাফ করে ওনাকে আল্লাহর জান্নাতে দাও। সারা পৃথিবীর ভিতরে এই মাহফিলের থেকে দামি মাহফিল আল্লাহর 18,000 মখলুকাতের ভিতরে আর কোনো মাহফিল হইতে পারে না। এটা বলা 18,000 মখলুকাতের ভিতরে এই মাহফিলের থেকে বড় মাহফিল, ভালো মাহফিল, পবিত্র মাহফিল পৃথিবীর ভিতরে হইতে পারে। আমি কয়েকটা কথা আপনাদেরকে বলবো, যদি আপনারা আমার ভাষা বুঝেন তাইলে আমি বলবো। আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে চাই, পৃথিবীর ভিতরে 29,000 ধর্ম আছে। কত হাজার? জোরে বলবো কত? 29,000 ধর্ম আছে। 29,000 ধর্মের থেকে সবচেয়ে সহজ ধর্মটার নাম হয়েছে ইসলাম। সহজ ধর্মের নাম কি? সহজ ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম থেকে সহজ ধর্ম পৃথিবীর ভিতরে। আর আল্লাহর জান্নাতে যাওয়া একটা মুসলমানের পৃথিবীতে যত কাম আছে সব কাম থেকে জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ কাম। পৃথিবীর ভিতরে সব থেকে সহজ কাম কি? জোরে বলো কি কাম? আরো জোরে বলো কি কাম? আরে কোন জোরে করে কি কাম? জান্নাতে যাওয়া। জাহান্নামে যাওয়া তো অনেক কঠিন। কি কথা বলেন আপনি? জাহান্নামে যাওয়া অনেক কঠিন, জান্নাতে যাওয়া এত সহজ, এর মতন সহজ কাম আর না। বিশ্বাস হয় না? বিশ্বাস নাই? আপনারা কি ভাবছেন মজাক করতেছি? হাজার হাজার ক্যামেরা লাগানো আছে, এর ভিতরে মজাক করবেন? এটা কি? এটা কি? এটা কি পানির বোতল হয় না? নাই, আপনি বাম হাত দিয়ে পানি খান, আপনার আমি মানা করব না। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খান, আপনাকে আমি মানা করব না। আপনি নাইসা নাইসা পানি খান, আপনি দাউড়ে দাউড়ে পানি খান। আচ্ছা বলেন, বাম হাত দিয়ে পানি খাইলে পাপ হবো না? নাই হবো? খাড়াই থেকে পানি খাইলে? হ্যাঁ কথা বল। আরে বাম হাত দিয়ে পানি খাইলে পাপ হবে না? নাই দাঁড়ায় পানি খাইলে পাপ হবে? হবে না? হবে না? হবে হবে হবে। আপনি ইসলাম বুঝেন, ইসলাম কাকে বলে, ইসলাম কত সহজ এটা বুঝাইতেছে। বাম হাত দিয়ে পানি খাবে পাপ হবে না? পাপ হবে না। কোন হাদিসে নাই যে পাপ হবে। দাঁড়ায় পানি খাবে, কোন হাদিসে নাই যে পাপ হবে। ও মুসলমান, যে মাত্র পানিটা আপনি বাম হাত থেকে ডান হাতে নিলেন, বাম হাত থেকে পানিটা মাত্র আপনি ডান হাতে নিতেন, এখনো কিচ্ছু করেন নাই। আল্লাহ নবী বলেছে ও সাহাবা শুনো, ডান হাতে নেওয়ার সাথে সাথে একটা উট কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায়। ইসলাম ইসলাম আমি তো বললাম ইসলাম এত সহজ।
এটা ইসলামকে বুঝে কেমনে বোঝায়? ও মুসলমান, বাম হাত থেকে ডান হাতে পানি দিয়েছেন, একটাও কুরবানি দেওয়ার সওয়াব। এইবার পানিটা নিছেন, পানিটা নিয়ে বৈশা গেছেন, বসার লাগাল দুইটা উট কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায়। এবার পানি নিছেন বাম হাত থেকে ডান হাতে, পানিটা নিয়ে বসে গেছেন দুইটা, পানিটা খালি খুললে খুলে টেবলা চোখ দিয়ে পানি দেখলেন, পানির ভিতরে কিছু আছে না, পানিটা সাফা না গান্ডা, দেখার সাথে সাথে তিনটা উট কুরবানি দেওয়ার সওয়াব। এইবার পানিটাকে বিসমিল্লাহ পড়বেন, 4টে উট কুরবানি দেওয়ার সওয়াব। পানিটা 3 নিহাতে খাবেন, 5টা উট কুরবানি দেওয়ার সওয়াব। পানিটাকে সাবায়ে সাবায়ে খাবেন, 6টা উট কুরবানি দেওয়ার সওয়াব। পানিটা দেখে দেখে খাবেন, 7টা উট কুরবানি দেওয়ার সওয়াব। মদিনার নবী বলেছে পানির মাঝে 7টা সুন্নত, যারা 7টা সুন্নত আমল করবে তাদের আমল নামায় 7টা উট কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায়। এটা ইসলাম বলে, এর নাম ইসলাম। আপনি যদি খালি কোন নামাজ রোজা হজ যাকাত করে না, এর নাম খালি ইসলাম না। তো কে কইছে আপনার নামাজ রোজা হজ যাকাত করে না? এটা তো করাই লাগবে আপনি, বাধ্যতামূলক। কিন্তু আপনি যদি করে এটা ইসলাম না। তো আপনি ছোট্ট কাজ করেও জান্নাতে যেতে পারেন, নাহলে ইসলামকে আপনি বুঝেন নাই। ইসলামকে তো বুঝার দরকার আছে। এটা কি, এটা কি কর, এটাতে কাটে কি কর, নখ কাটা কথা বলি। আপনারা টেনশন নিয়েছেন যে মুক্তি সাহেব ওয়াজ, আমি ওয়াজ করবো ইনশাল্লাহ, ভালো ওয়াজ করি, খারাপ ওয়াজ জীবনেও করি। টেনশন নেবেন, বেফিক্র হয়ে থাকে, ওয়াজ করবো ইনশাল্লাহ, আরম্ভ তো করবার যে জীবনে খারাপ ওয়াজ কোনোদিনও করি। এটা কি নখ, কখন কাটে? যখন বড় হয়, যখন বড় হয়। আল্লাহর নবীর হাদিস শুনেন, শনিবারে কাটবেন না, রবিবারে কাটবেন না, সোমবারে কাটবেন না, মঙ্গলবারে কাটবেন না, বুধবারে কাটবেন না, বৃহস্পতিবারে কাটবেন না, ইয়াউমুল জুমআ ক্বাবলুস সালাত, জুমার দিন কাটবেন নামাজের আগে, গোসলের আগে। সাহাবা বললেন নবী গো, জুমার দিন না কাটলে কি হবে? আল্লাহর নবী বলেছে, আরে সাহাবা শুনো, যারা জুমার দিন না কাটবে, এই জুমার থেকে নিয়ে আগামী জুমা পর্যন্ত এর হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেয়। আম দেখে নখ তো কাটাই লাগে, কাটা লাগে না, খালি সিস্টেমে কাটে। 1 সপ্তাহের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেয়। এই 1 সপ্তাহ আপনার বাড়িতে কোনো মুসিবত নাই। আমাকে বুঝান যে পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো মানুষকে? আপনি বলবেন হুজুর খামসার সালাতাহা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনি বলবেন ওয়াদ্দা খামসার সালাতাহা ওয়া আদ্দা যাকাতাহা। আপনি কইবেন হুজুর যারা যাকাত দেয়, ও সামা শাহরাহা, যারা রোজা রাখে, আপনি তাদের কইবেন। আপনি কইবেন হাজ্জুত তাহাজ্জা লিমা কানা আলাইহিল বাররা সালাতুত তাহাজ্জা। আপনি কইবেন হুজুর মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুহাক্কিক, মুসান্নিফ, পীর, ওয়ালি, দরবেশ, ফকির, কুতুব, আব্দাল। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন সবচেয়ে ভালো মানুষ কাকে বলা হয়? মদিনার নবী বলেছে, ও সাহাবা, নামাজি ভালো মানুষ হইতে পারে না, রোজাদার ভালো মানুষ হইতে পারে না, যাকাত দেওয়ালা মানুষ ভালো মানুষ নয়, হাজি মানুষ ভালো মানুষ নয়, উমরা করা মানুষ ভালো মানুষ নয়, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির নয়। আল্লাহর নবী বলেছে, খায়রুন নাস আফজালু ফিদ দুনিয়া হুব্বিহি লিকানা যাওজা সুম্মাল হুব্বি যাওজিয়া। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছে, মাশরিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, শিমল থেকে নিয়ে জুনুব পর্যন্ত। মদিনার নবী বলেছে, ও সাহাবা, সারা কুল কায়নাতের ভিতরে সবচেয়ে ভালো মানুষ তাকে বলা হয় যে মানুষটা নিজের বিবিকে ভালোবাসার উপরে ভালোবাসে। ইসলাম, আমি কয়েকটা মাসলা কয়ে আগে ইসলামকে বুঝাবার একটু চেষ্টা করি। পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো মানুষকে কথা বলছি, হ্যাঁ বইয়ের কথা আছে, আমি করবো না। পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো মানুষকে কি মানুষ? আপনাদের বউ নাই, বিবি নাই? পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো মানুষ তাকে বলা হয় যাই নাকি নিজের বিবিকে মুহাব্বতের উপরে মুহাব্বত করে, তাকে ভালো মানুষ বলা। আর এটা লেখে রাখেন, আমি কি মুফতি,
ফতোয়া দেওয়ার হক আমার আছে না নাই? আছে আছে নাই আমার ফতোয়া দেওয়ার হক? আমার ফতোয়া দেওয়ার হক আছে না নাই? আমি এটা ওপেন মাইকের ভিতরে ফতোয়া দিলাম, যার বাড়িতে বিবি আর স্বামীতে শান্তি আছে, ভালোবাসা আছে, আল্লাহর জাতের ইজ্জতের কসম, তাদের বাড়িতে জান্নাত আছে। তাদের বাড়িতে কি আছে? তাদের বাড়িতে কি আছে? যাদের বাড়িতে ভালোবাসা নাই, এখন জান্নাত আছে না ওইটা কোয়ার নয়। কিন্তু যাদের বাড়িতে ভালোবাসা আছে তাদের বাড়িতে জান্নাত জান্নাত আছে। যাদের বাড়িতে ভালোবাসা নাই, এখন জান্নাত আছে না ওইটা আমি কিন্তু বললাম। কিন্তু যাদের বাড়িতে ভালোবাসা আছে তাদের বাড়িতে জান্নাত আছে, এটা 100%। তাইলে বুঝা গেল আমরা ইসলামকে বুঝার দরকার আছে, আছে না নাই? আরো জোরে আছে না নাই? আছে। এখন আমরা বুঝতে হবে যে আমরা কত ইম্পর্টেন্ট, আমরা যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমরা কত ইম্পর্টেন্ট, এই কথাটা একটু 2-4 মিনিটের ভিতরে বসে আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তামাম কুল কায়নাতের ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত সবচেয়ে ভালো উম্মত। সুবহানাল্লাহ। আমরা সবচেয়ে কি উম্মত? কি উম্মত? তার প্রমাণ দেখান। সাহাবা কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, নবী গো, নবী গো, নবী গো, ও নবীজি, আপনার উম্মত তো কমজোর হবে, আপনার উম্মত তো গুনাহগার হবে। নবী গো, আপনার উম্মত তারকুস সালাত, আপনার উম্মত নামাজ কাজা করবে, আপনার উম্মত বড় 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 গুনাহ করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য আপনি কি করবেন? আল্লাহর নবী এইটা সাহাবা নবীকে জিজ্ঞাসা করলো। আমার নবী হাইসা দিছে, ও সাহাবা, সাহাবা সাহাবা সাহাবা, ও সাহাবা, আমি নবী ঘোষণা করলাম, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি। ও সাহাবা, কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে, আমি নবী কোন নবীর উম্মতকে জান্নাতে যাইতে দিব না। নবীকে ভালোবাসার কারণ কি? নবী কি বললেন? আহাদুল উম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ। আমার নবী বলেছে, কিয়ামতের ময়দানে আমার একটা গুনাহগার উম্মত, একটা উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি কোন নবীর উম্মতকে আল্লাহর জান্নাতে যাইতে দিব না, দিব না, দিব না, দিব না। তাইলে বলেন, তাইলে বলেন, তাইলে বলেন, ওই নবীর কথা করার দরকার আছে না? আরো চিল্লাই কর আছে না? আপনাদেরকে একটা মেসেজ দেই, যেরকম আপনারা জানেন বাবরি মসজিদকে রাম মন্দির করা হয়েছে, এইটা সুপ্রিম কোর্টে করেছে, এর উপরে কি আরো ফয়সালা আছে? আছে নাই? কিয়ামতের দিন জান্নাতীকে জান্নাতি সিল মারা হয়েছে, জাহান্নামীকে জাহান্নামী সিল মারা হয়েছে। ফাইনাল হয়েছে না নাই? যেরকম আলাদা ফাইনাল হয়েছে না নাই? আজকে বুঝেন, 5 মিনিটের ভিতরে আপনার ইমান পরিবর্তন হয়ে যাবে, মদিনার নবীর প্রতি ভালোবাসা বাইরে যাবে, এইটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিয়ামতের ময়দানে জান্নাতি সিল মারা হয়েছে জান্নাতদেরকে, জাহান্নামীকে জাহান্নামী সিল মারা হয়েছে। আল্লাহ ডাক দিছে, ও ফেরেশতা, এরা কারা? এরা কারা? এরা কে? সাহাবা ফেরেশতা কই, আল্লাহ আপনি জানেন না এরা কে? আল্লাহ কই জানি, কিন্তু তাও জিজ্ঞাসা করি। ফেরেশতা কই, আল্লাহ এরা জান্নাতি, এরা জাহান্নামী। এই কথা বলার সাথে সাথে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা দাঁড়ায় থাকবে। আল্লাহ আবার জিজ্ঞাসা করবে, এরা কারা? আল্লাহ এরা জাহান্নামী। আল্লাহ কয়, কোন কোন নবীর উম্মত? আল্লাহ কি কয়? কোন কোন নবীর উম্মত আছে? ফেরেশতা কয়, আল্লাহ আদম নবীর উম্মত আছে, মূসা নবীর উম্মত আছে, ইহইয়া নবী আছে, জাকারিয়া নবী আছে, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, আইয়ুব, ইয়াকুব, ইউসুফ, আল্লাহ সব নবীর উম্মত আছে। আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতা বলো বলো বলো, আমার নবী মুস্তাফার উম্মত আছে না? ফেরেশতা কয়, আল্লাহ আপনি কোন নবীর উম্মতকে এক্সট্রা জিজ্ঞাসা করলেন না,
আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের কথা এক্সট্রা জিজ্ঞেস করলেন? আল্লাহ কয় ফেরেশতা প্রশ্ন করিস না, আমি যা বললাম তা তুই বল, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আছে না নাই? ফেরেশতা কয় আল্লাহ কেমনে মিথ্যা কথা কব আল্লাহ, আল্লাহ নবী মুস্তাফার উম্মত আছে। আমার আল্লাহ ডাক দিয়ে ফেরেশতাকে বলে, ফেরেশতা একটা কাম কর, আদম নবীর উম্মতকে এক সাইড কর, মুসা নবীর উম্মতকে এক সাইড কর, ইব্রাহিম নবীর উম্মতকে এক সাইড কর। ফেরেশতা রে সব নবীর উম্মতকে এক জায়গাতে কর, মুস্তাফা নবীর উম্মতকে এক সাইডে কর। ফেরেশতা কয় আল্লাহ রুল বেলেগ বেলেগ হয়ে গেল। ফেরেশতা কয় আল্লাহ রুল বেলেগ বেলেগ হয়ে গেল। আল্লাহ কয় না, আমি যা বলছি তুই তাই কর। ফেরেশতা বলল আল্লাহ বেলেগ করিয়া দিলাম, এখন কি করব? আমার আল্লাহ বলে ইয়াতরা আলাল ফিল জান্নাহ, এ ফেরেশতা তো জান্নাতে যা, জান্নাতে যা, জান্নাতে যা। ফেরেশতা জান্নাতে গেছে, জান্নাতে যায় দেখে জান্নাতের একটা কম্পিউটারের মেশিন। কিসের মেশিন? জোরে বলা হবে, কিসের মেশিন? কম্পিউটারের মেশিন আনছে। ফেরেশতা লেখিতা করতাম, এই যে আপনারা যখন এয়ারপোর্টে যান মাথার থেকে পাও পর্যন্ত মেশিন দিয়ে চেক করে না নাই? জোরে পালাবে করে না নাই? আহারে আল্লাহ পাক জান্নাতে ফেরেশতাকে একটা কম্পিউটারের মেশিন দিছে। ফেরেশতা এরকম করে দেখে আল্লাহ এটা কি, আল্লাহ এটা কি, আল্লাহ এটা কি, এইটা দিয়ে কি করব? আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতা তুই একটা কাম কর, কাম। ফেরেশতাকে আল্লাহ কি কাম করব? ওয়া রাসুহু রিজলাইনি আলাইহি তালিহি মান কানা আলাইহি লাহমা ওয়া রাসিহি লিকানা হুব্বু মুহাম্মদ মান তাফাররাহু আলাইহি ফিল জান্নাহ। এই জান্নাতি মেশিন দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মাথার থেকে পাও পর্যন্ত চেক কর। ওয়াল্লাহমে 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 যদি কোনো একটা মাংসের টুকরার ভিতরে ওয়াদামে আও কাতরাতিন কোন একটা রক্তের ফোঁটার মাঝে কোন একটা পশমের গুড়ে নবী মুস্তাফার ভালোবাসা থাকলে আমি আল্লাহ ওই ভালোবাসায় ওর জাহান্নাম মাফ করে দিলাম। তাইলে বলে আমরা যে নবী নবী করি, আহলে সুন্নাত ওয়াল জামাত নবী নবী করে, নবীর জন্য আমরা পাগল। বলেন বলেন নবী নবী করার দরকার আছে না? এই শুনে আমরা কসম খেয়েছি গরম জেলায়, আপনাদের এই জায়গার কথা কইতে পারবো না। আমরা গরম জেলা, শরীয়তপুর জেলা, নওগাঁও জেলা, মুড়িগাঁও জেলা, ধুবড়ী জেলা, গোয়ালপাড়া জেলা, বরপাড়া জেলা, কামরূপ জেলার ভিতরে আমরা আলেমারা কসম খেয়েছি, আল্লাহর জাতির ইজ্জতের কসম, আল্লাহর আরশের কসম। এই আসামের ভিতরে চাহে পলিটিক্যাল লিডার নবীর জন্য মাপ মাপবে না, এই কথা আমরা জানি না। আসামের পাবলিক নবীর জন্য মাপ মাপবে না আমরা জানি না। আল্লাহর জাতের কসম, আসামের ভিতরে যতদিন পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম সারা আসামের ভিতরে একটাও যদি পয়সা থাকে জীবন যাবে, নবীর বিরুদ্ধে কাউকে করতে দিব না। আমরা কারো বিরুদ্ধে করি না, কিন্তু একটা কথা, আমরা কারো বিরুদ্ধে যাই না। আমাদের কোনো ইচ্ছা নাই, কোনো শখ নাই কারো বিরুদ্ধে যাব, কারো ভগবানকে টার্গেট করব, কোন জামাতকে টার্গেট করব। কিন্তু আমরা অনেকে সহ্য করেছি। তোমরা আমাদের এনআরসি কে অপমান করেছো, এনআরসি তে নাম দাও নাই, আমরা কিচ্ছু বলি নাই। ডিভোটার করেছো, আমরা কিচ্ছু বলি নাই। মাটির পাট্টা কেড়ে নিয়েছো, আমরা কিচ্ছু বলি নাই। 83 গন্ডগোলে মুসলমানকে মেরেছো, আমরা কিচ্ছু বলি নাই। আমাদের মা বাবাকে বলৎকার করা হয়েছে, কিচ্ছু বলি নাই। আমাদের ইসলামকে বহুত ধরনের অপমান করা হয়েছে, আমরা কিচ্ছু করি নাই। সব আমরা সহ্য করে নিয়েছি। কিন্তু আল্লাহর জাতের কসম, মদিনার নবীকে গালি দিলে মুসলমান সহ্য করবে না। জীবন দেওয়ার পর কারণ আমরা জানি কিয়ামতের ময়দানে আপনার নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না। চ্যালেঞ্জ,
চ্যালেঞ্জ করে বললাম, হাজার হাজার মানুষের ভিতরে বললাম, আলিমের সামনে বললাম, কিয়ামতের ময়দানে নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না, রোজা নিয়ে যাইতে পারবে না, যাকাত নিয়ে যাইতে পারবে না, আলিমে নিয়ে যাইতে পারবেন না, বুখারী নিয়ে যাইতে পারবে না, হজ নিয়ে যাইতে পারবেন না, আরো কিছু নিয়ে জান্নাতে যাইতে পারবেন না। আল্লাহর কসম, কিয়ামতে জান্নাতে যাইতে পারবেন দুইটা বস্তুর দরকার কয়টা? একটা হয়েছে আল্লাহর দয়া, আরেকটা হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা। দুইটা বস্তু দিয়ে আপনি কিয়ামতে জান্নাতে যাইতে পারবেন। তাইলে বোঝা গেল আমরা নবীর পক্ষে কথা বলবো না নাই, আরো জোরে বলবো না নাই, আরো জোরে আমরা কথা বলবো না নাই। আমরা কারো বিরুদ্ধে যাই না। আপনারা জানেন না, আসামে আমাকে সাম্প্রদায়িক বলা হয়, যে মকিবর মুফতি সাম্প্রদায়িক, মকিবর মুফতি দেশদ্রোহী, মকিবর মুফতি হিন্দু বিরোধী, মকিবর মুফতি সংবিধান বিরোধী, মকিবর মুফতি সনাতন ধর্ম বিরোধী। আল্লাহর জাতের কসম, আমি না সনাতন ধর্ম বিরুদ্ধে, না হিন্দু বিরুদ্ধে, না সংবিধান বিরুদ্ধে, না সরকার বিরুদ্ধে, আমি কারো বিরুদ্ধে না। আমার বিরোধ একটাই হয়েছে, তুমি বললে উত্তর দেওয়ার দরকার আছে না? তুমি বললে তো ভাই আমরা বলবো, তোমরা না বললে আমরা বলবো না। আমরা আলেম, আসামের আলেম, আজ পর্যন্ত কোন সুন্নি আলেম কোন হিন্দু ধর্মকে কোন দিন কেউ টার্গেট করে না, কারো বাপের হিম্মত নাই কেউ দেখায় দিতে পারবে। আমরা কাউকে টার্গেট করি না, কিন্তু তোমরা বারবার যদি নবীকে অ্যাটাক করা হয়, আমরা কিছু বলার দরকার আছে না? আপনি চিন্তা করেন, আমাদের ওই জায়গায় মাহল, আমার বয়স মাত্র 36 বছর। কত কথা বলেন? কত? আমার আপনাদের এমএলএ জানে ভালো মতো, সাজুদা জানে, আমার বয়স 36 বছর, আমার ক্যাশ হলো 35টা। হ্যাঁ, আমি কিছুদিন আগে জেলে আসলাম, আপনারা জানেন, কিছুদিন আগে আমি জেলে আসলাম। কেসের ধারা শুনবেন, রেপ কেস, মার্ডার কেস, কিডন্যাপ কেস, ট্যাক্স চুরি করা কেস। লাস্ট ডেটে আমার উপরে কেস দিচ্ছে, ওইটা হলো মুরগি চোরা কেস। আমি অল আসাম ইসলামিক রিসার্চ সেন্টারের সেন্ট্রাল প্রেসিডেন্ট, হ্যাঁ, অল আসাম আহলে সুন্নাত মাদ্রাসা এডুকেশন বোর্ডের সেন্ট্রাল প্রেসিডেন্ট, অল আসাম মুসলিম পার্সোনাল ল বোর্ডের এক্স সেন্ট্রাল প্রেসিডেন্ট। আপনি চিন্তা করবেন, বছরে প্রায় 7,000 সভা আসে, ডেলি প্রোগ্রাম, মিটিং থাকে, কত কিছু থাকে। এই সব কাম বাদ দিয়ে আমি মানুষের মুরগি চুরি করবো, এটা আপনি চিন্তা করেন। মুরগি চুরি কেস আমাকে আজকে 3 মাস আগে জেলে দিছে রেপ কেসে 376, রেপ কেস, মার্ডার কেস, কিডন্যাপ কেস, ট্যাক্স চুরি করেছে। ধরনের এসপি খুব খুশি যে মকিবুল মুফতিকে ভরানো হলো। এ 5 বছরের মন আর বাড়াইতে পারবো না। আচ্ছা বলেন, পৃথিবীর মানুষ যা না পারে তা পারে কে? আমার ধরনের আলেম কান্দা কাটা, বাড়িতে খাওয়া দাওয়া সম্পূর্ণ বন্ধ। ওরা দেখতে যায় তাও কান্দে। কিন্তু আমি যতদিন জেলে ছিলাম, মানুষের ওজন কমে, আমি 85 কেজি নিয়ে গেছি, 89 কেজি হয়ে পারে। আমার জেলে যায় কমে। ওরা চিন্তা করে যে পেপারে পত্রিকা আসছে, আপনি 5 বছর আগে বাড়াইতে পারবেন না, আপনার এমএসকে লাগাবো। আমি বললাম যা হইলো দেখা যাবে। আমি আল্লাহকে জিজ্ঞাসা করছি, আল্লাহ আল্লাহ কোন কোরআনে বলেছে মানুষ যেই জায়গায় থাকে আমি আল্লাহ সেই জায়গায় থাকি। আল্লাহ ওয়ালা রাব্বিল ফাতা লিকানা মুহাম্মদ আনতালহু সাবি লিকানা আলাইহিল মাউতা। আল্লাহ যদি আমি সত্য হয়ে থাকি আমাকে ফাতা দান করো, আর যদি আমি গুনাহগার হয়ে থাকি এই গুনাহগার হালতে আল্লাহ তোমাকে মরণ দিও। আমি আল্লাহর কাছে চাইছি, কার কাছে? কথা বলে কার কাছে? 14 দিনের দিন ম্যাজিস্ট্রেটের ওখানে, জজের ওখানে হাজির করবে। যখন জজের ওখানে হাজির করেছে, জজটা ছিল মেয়ে মানুষ। আল্লাহ পাক কি জানো ইশারা দিয়েছে, জজ আমার দিকে চায় রয়েছে। আমার মনে কর জজ দেখে করতেছে এই মুফতি মানুষটা মুরগি চুরি করবে না। এই হাল্লা করবে, কি হয়েছে? এনি প্রবলেম কিছু হয়েছে? খামোশ থাকি। 14 দিনের দিন যখন ম্যাজিস্ট্রেট ডাকছে, আমি গেছি, ও চায় রয়েছে আমার দিকে। আমার মনে করে আল্লাহ ওরা ধরছে, কারণ ম্যাজিস্ট্রেট আল্লাহ হয় না। ম্যাজিস্ট্রেট আল্লাহকে, ম্যাজিস্ট্রেট আল্লাহ উনি হয় না নাই। উনি বলে আমার মনে করবে ম্যাজিস্ট্রেট ভালো মতন দেখে এই মানুষটা কোনো হেল্প করতে পারে।
মানা করতে পারে? কি যে লেখলো একটু করে খবর পেলাম 14 দিনে আমার বেল হয়ে গেল ইনশাআল্লাহ। কতদিনে? তাইলে বলেন, আপনি যদি ইসলামের কাজ করেন আপনাকে মদত করবে কে? আলোচনা করেন, মদত করবে কে? তাইলে বলেন, এদের সরকার দিকে আমরা ভয় করি? আলোচনা করেন, ভয় করি? এদের সরকার দিকে আমরা ভয় করি? এদের পুলিশ দিকে আমরা ভয় করি? এরা আমাদেরকে ভয় দেখায় যে প্রধানমন্ত্রী আমাদের, গৃহমন্ত্রী আমাদের, প্রতিরক্ষা মন্ত্রী আমাদের, রাজ্য সরকার আমাদের, কেন্দ্র সরকার আমাদের। মুসলমানকে 2026 আগে মিটাই দেওয়া হবে, কোরআন ঝলাই দেওয়া হবে, ইসলামকে নিস্তনাবুদ করে দেওয়া হবে, আজান মসজিদ সব বন্ধ করে দেওয়া হবে। এটা করে এটা কি সম্ভব হইতে পারে? 24-26 আগে ইসলাম শেষ করে দেব। আপনারা বলেন, ইসলামের একটা প্রশংসা করতে পারবে? কথা বলে ইসলামের একটা প্রশংসা করতে পারবে? আরে শোনো, তোমাদের ভারতের প্রধানমন্ত্রীর সাধারণ ব্যাপার, তোমাদের বাপের বাপ, তোমার 14 গোষ্ঠী 15 গোষ্ঠী, তোমার 19 গোষ্ঠীর বাপ ছিল ফিরাউন। ফিরাউনকে আমরা হারাই দিচ্ছি। হারাই নাই? হারাই নাই? এরা আমাদেরকে আইতে শেষ করার জন্য আমি তোদের বাপের বাপ 14 গোষ্ঠীর বাপ ছিল নমরুদ, আমরা হারাই দিচ্ছি। আমরা খিলাড়ি কম নাকি? কথা বলে আমরা খিলাড়ি কম? আমরা খিলাড়ি কম? আসো ময়দানে। আরে ফিরাউন মুসা নবীর উম্মত, তোমার ফিরাউন আবু মানে নমরুদকে হারাই দিছে। মুসা নবীর উম্মত ফিরাউনকে হারাই দিছে। আর মুসা নবীর উম্মতের ভলিউম ছিল 10%। কত পার্সেন্ট? কথা বলে কত পার্সেন্ট? আরো জোরে কত পার্সেন্ট? মুসা নবীর উম্মতের ভলিউম ছিল 10%, আর আমাদের ভলিউম হয়েছে 1000%। তোমার বাপের বাপ 10% হাতে পড়ে নাই, তোমরা আইছো 1000% সাথে যুদ্ধ করতে। আচ্ছা বলেন, ওদের ধমকিটা আমরা ভয় দেখি? ওদের ধমকিটা আমরা ভয় খাই? ভয় খাই না। তোমরা যতই ভয় দেখাও, আল্লাহ জাতের কসম, কিয়ামত পর্যন্ত ইসলাম আরো উন্নত হবে, আরো উন্নত হবে, আরো উন্নত হবে, আরো উন্নত। ফিরাউন 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 নিজেকে কি দাবি করেছিল বলেন তো? কথা বলেন, কি দাবি করেছিল? এই ওয়াজটা আপনি করে জানেন না, আপনারা খালি শুনবেন। যারা ইসলাম মিটাবার চায় ওদেরকে বলতেছে। কাদেরকে? যারা ইসলাম কি করতে চায়, যারা ইসলাম কি করতে চায়, মিটাইতে চায়, তাদের জন্য এই ওয়াজ আপনারা খালি শুনবেন, ওদেরকে শোনায়। ফিরাউন নিজেকে কি দাবি করছে? আল্লাহ। এই আমি যেভাবে চেয়ারে বসে ওয়াজ করতেছি, ফিরাউনের একটা চেয়ার আছিল, চেয়ারটার ওজন আছিল 16 কন্টে। কত কত কত? আরো জোরে কত? 16 কন্টের ওজন আছিল। হীরা দিয়ে বানাইছে, মানিক দিয়ে, ডায়মন্ড দিয়ে বানাইছে। এইভাবে ফিরাউন চেয়ারে পয়সা ওয়াজ করতেছে। সামনে আর কিছু শয়তান বান্দাও বসে আছে, অরিজিনাল বান্দা, শয়তান বান্দা খুব ওয়াজ করতেছে। এরই মাঝে ফিরাউনের একটা পালক মেয়ে আছে। পালক মেয়ে আপনারা কি করেন? পালিত মেয়ে। কি করেন আপনারা? পালিত। ফিরাউনের একটা পালিত মেয়ে আসছে। এবার ফিরাউন ওয়াজ করতেছে, পালিত মেয়ে আসছে, আইসা ডাক দিয়েছে, আব্বা। ফিরাউন ধরাই খেলে, ডাইনে দেখে কেউ নাই, বামে দেখে কেউ নাই, পিছনে দেখে কেউ নাই, সামনে দেখে কেউ নাই। আবার ডাক দিয়েছে, আব্বা। ফিরাউন ওয়াজ বন্ধ করে, হ্যাঁ ডানে চাই দেখো পালিত মেয়ে কি দেখো, কি কও? আব্বা 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 গো, আমি তোমার একটা প্রশ্ন করব, আব্বা বলো আপনি সত্য বলবেন না নাই? ফিরাউন কয়, আমি আল্লাহ, আমি কিন্তু মিছা কথা বলবো, কি তা কথা কও? বলে না আব্বা, ফাইনালি বলেন আপনি সত্য কথা বলবেন না? হ্যাঁ 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 বালা, হ্যাঁ সত্য কথা বলবো, বল ইয়া আবি আলাস্তু রাব্বুনাল আলা। আব্বা গো বলেন আপনি অরিজিনাল আল্লাহ হন না? মেয়ে আব্বাকে জিজ্ঞাসা করল, আব্বা ইয়া আবি আলাস্তু রাব্বুনাল আলা, আপনি সবচেয়ে বড় অরিজিনাল আল্লাহ হয় না? ফিরাউন কয়, এটা কি কথা কও? বলে না বলেন, বলে বালা, হ্যাঁ 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 আমি তো অরিজিনাল আল্লাহ। এবার ফিরাউনের পালিত মেয়ে চলে গেছে। খানিক পরে আবার আইছে, কানতে কানতে আসছে, আব্বা আব্বা আব্বা। বলে আবার কেন আসলে? আব্বা তুমি মিছা কথা কইছো।
আব্বা তুমি আমারে ধোঁকা দিছো, আব্বা তুমি আমারে বেইজ্জতি করেছো, আব্বা তুমি আমারে মিথ্যা কথা কইছো। বলে কি মিথ্যা কথা? আব্বা আপনি না কইলেন আপনি বলে অরিজিনাল খোদা। বলে হ্যাঁ আমি তো অরিজিনাল খোদা। না ফিরআউন বলল তোরে কে কি বলছে? ফিরআউন বলে আব্বা আমাদের বাড়িতে যে কামলি আছে, কামলি বুঝেন? কাজের লোক, মহিলা, কাজের মাসি। বাপরে বাপ, ফিরআউন কে বলছে? ফিরআউনের পালিত মেয়ে বলে আব্বা আমার পালিত মাসি বলছে আখবারনি মাস্তা। কামলিকে বলা হয় মাস্তা। কামলিকে কি বলা হয়? জোরে মুখস্থ বলেন, মাস তা মাস। ফিরআউনের মাইয়া বলে আব্বা গো আখবারনি মাস্তা, কামের মেয়ে আমারে কইল আল্লাযী রাব্বুল আনা, আঙ্গরও বলে একটা আল্লাহ আছে। তুমি তো কইলা তুমি সবচেয়ে বড় আল্লাহ, এখন আমার কামের মেয়েটা যে বললো আঙ্গরও বলে একটা আল্লাহ আছে, হ্যাঁ মিছা কথা কইলা কে? আরো কি বলেছে? আরো কইছে আল্লাযী রাব্বি, ওই আল্লাহ বলো আমাকে বানাইছে। আল্লাযী রাব্বাক, ওই আল্লাহ বলে আপনারে বানাইছে। আল্লাযী রাব্বাল আলামিন, ওই আল্লাহ বলে সারা দুনিয়া বানাইছে। আব্বা ওই আল্লাহ বলে এক নম্বর, আব্বা তুমি বলে দুই নম্বর, ডুপ্লিকেট নকলি। আব্বা ওই আল্লাহ বলে এক নম্বর, আপনি বলে দুই নম্বর, ডুপ্লিকেট নকলি। লেখা কামের মেয়ের এত বড় সাহস! আমি ধর্মা দেই, আমি টাকা দেই, আমি পয়সা দেই, আমি ভাত দেই, আমি কাপড় দেই, আমার বাড়িতে থাইকা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। ডাক ডাক কামলিকে, কামলিকে ডাক। ফিরআউনের পিছনে সিকিউরিটি 12,000। কয় হাজার? জোরে কর না গো, আরো জোরে। 12,000 সৈনিক, বম আছে, তলোয়ার আছে, বন্দুক আছে, ট্যাগার আছে, ফালা আছে। এবার কামের মেয়েকে ডাকছে। কামের মেয়ে 1 লাখ। কয় লাখ? একজন কামের মহিলা। এবার ফিরআউন দাইকা বলছে বল কোন আল্লাহর কথা কইছ? আমি তো আল্লাহ আমার বেটির কাছে, মেয়ের কাছে কোন আল্লাহর কথা কইছ? আইয়ু রাব্বি আখবারনি, কোন সে अल्लाह के बारे में तूने बताया? বল আইয়ু রাব্বি আখবারনি, কোন আল্লাহর কথা বলছস? বল। এই 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 ফিরআউন, এই কামলি, এই তোর কি ভয় লাগে না? ভয় 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 লাগে না? ভয় লাগে না? ফিরআউনের কয়ার পিছনে দেখায় দেয়। পিছনে সিকিউরিটি কত? কত? কামের মহিলা কয়জন? ফিরআউন কয় এই কামের মহিলা, কোন আল্লাহর কথা কইছস? আমি তো আল্লাহ। কোন আল্লাহর কথা কইছস আমার মেয়ে? এবার কামের মেয়ে কয় এই 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 ফিরআউন, এই 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 কোন আল্লাহর কথা কইছস? কইমু কইমু। বলে ক। বলে আল্লাযী রাব্বুল আলা, লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম, মালিকুল কুদ্দুসুল খালিকুল বারিউল মুসাব্বিহুল গফফারুল কাহ্হারুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল হাফিদুল মুকিদুল জালিলুল কাদিরুল খালিকুল গফফারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুস্তাগফির। সুবহানাল্লাহ। কর গফফারুর রহিম, আল্লাযী রাব্বি রাব্বাক, আল্লাযী রাব্বি রাব্বাক, আল্লাযী রাব্বি রাব্বাক, আল্লাযী রাব্বাল আলামিন আলামিন। কামের মেয়ে বলছে ফিরআউন, ফিরআউন শোন, কোন আল্লাহর কথা কইছিস জানোস? যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি খালিক, যিনি গফফার, যিনি গফুর, যে আল্লাহ আমাকে বানাইছে, ত্বক বানাইছে, সারা পৃথিবী বানাইছে, ওই এক আল্লাহর কথা কইছি। এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ। ফিরআউনের পিছনে সিকিউরিটি কত? কত? আর এই শয়তানের কাছে 5টা সিকিউরিটি নাই, কই আমি ইসলাম ধ্বংস করব? চিন্তা কইলাম তোর বাপের কাছে 12,000 ছিল, তোর বাপ ইসলামের একটা পশম লড়াইতে পারে না। তোর বাপ একটা মহিলার সাথে পারে নাই, আর তোরা এসেছিস আমাদের সাথে যুদ্ধ করার জন্য। এইবার ফিরআউনের টেমা গরম হয়ে গেছে। টেমা, টেমা বুঝুননি? কিতা খারে কর, মাথা মাথা। ফিরআউনের টেমা গরম হয়েছে। 12,000 সৈনিককে বলছে খিতা করো, কড়াই আনো, কড়াই 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 বুঝেন? কড়াই কড়াই ধানতে সিদ্ধ করে বড় বড় 12,000 সৈনিক মিলে কড়াই আনছে। এখন চিন্তা করুন কড়াই কত বড়। সামনে 100 গজ,
পিছনে 100 গজ, ডাইনে 100 গজ, বামে হয়েছে 100 গজ। এত বড় কড়াই আনার পর কড়াইয়ের তলে বড় বড় গাছের আগুন ধরাই দিছে। দেওয়ার পরে কড়াইয়ের ভিতরে গরম তেল দিছে। আগুন তখন গট 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 করে জ্বলে। এবার গরম তেল বলক পারতেছে। বলক বুঝেননি? গরম তেল বলক আগুনের মতো হয়ে গেছে। এই যে কামলি ছিল মাস্টা, এই মাস্টার বুকে একটা বাচ্চা ছিল 7 মাসের। কয় মাসে? কত মাসে? ফিরাউন চাই থাপ মাইরে বাচ্চা কিনেছে, থাপ মাইরে বাচ্চা কিনেছে। নেওয়ার পর পাও দুইটা ধরে ওই বাচ্চার মাথাটা গরম তেলের উপরে রাইখা দিছে। ফিরাউন বলে, মাস্টার আই কামলে, এখনো আমারে আল্লাহ কো, নাইলে তোর বাচ্চাকে গরম তেলে ডুবাই দিব। কামলি এখন আমার আল্লাহ কো, নাইলে তোর বাচ্চাকে গরম তেলে কি করবো? ডুবাই দেব। কামলি হাসতে হাসতে কর, এইটা তো একটা বাচ্চা, একটা বুঝেন নাই? তার মানে সময় ফিরাউন কয়, কামলি তোর বাচ্চাকে গরম তেলে ডুবাইমু, তুই আমার আল্লাহ কর। কামলি কয়, ফিরাউন এটা তো একটা বাচ্চা, ফিরাউন আরে ধমক দেশ কারে, এটা তো একটা বাচ্চা। ফিরাউন শোন, আমার যদি 1000 বাচ্চাও থাকতো, প্রত্যেক বাচ্চাকে তুই যদি গরম তেলে ডুবাই দিতি, তারপরেও আমি এক আল্লাহর কথা বললাম, এক আল্লাহ। এরা আইসে আঙ্গুরের মুখ দিয়ে বাইর করবার দিয়ে আমরা জয় শ্রীরাম বলি। চিন্তা আমার মাথা ফাগলা হয়েছে নি? হ্যাঁ ফাগলা হয়েছে নি? হ্যাঁ আমরা বলে কইমু জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। চিন্তা করে আমার 10 বার মারে হেলে 10 বার চিন্তা কর, তারপরেও তোর ভারত মাতা জয় হইতাম না, তোর জয় শ্রীরাম খেতাম। কি একটা ব্যাপার চিন্তা করে। এখন মুসলমানের দাড়ি ধরে আর মুসলমানকে ফোর্স করে বলেন জয় শ্রীরাম, বলেন জয় শ্রীরাম। আপনার দেখেন নাই ভিডিও? দেখেন নাই? মুসলমানের দাড়ি ধরে আর কইলে জয় শ্রীরাম। আরে ধর্ম তো তোর ভগবান, তোর জল শরীর, তুই কো আমি কই মুখে? হ্যাঁ তুই যদি না পাস তুই কামলা নে, 50টা কামলা নে, 20টা অফিসত বসা, 20টা বাড়িতে বসা, 20টা গাড়ির সাথে রাখ, সারাদিনই কব জয় শ্রীরাম, সারাদিনই কই। আমরা কই মুখে? আমরা কই 1.5 লাখ দরমা দে, 1.5 লাখ টাকা মাস লাগবে। কয় লাখ? কথা কয় লাখ? 1.5 লাখ টাকা দরমা দে। আচ্ছা এবার ব্রেনটা দেখেন, চিন্তা করুন। এরা আমাদেরকে বলে কোন জয় শ্রীরাম, আবার বলে যারা গরু খায় তারপরে মুখের থেকে যা বাড়ায় অপবিত্র। গরু খাওয়া মানুষ মুখ দিয়ে যা কয় কি পবিত্র, তারা না পাক। আমরা তো গরু খাই, আবার আমাদের মুখ দিয়ে শুনতে চাই জয় শ্রীরাম, তাহলে আমরা যখন কইমো তখন গরুর ভাবটা বাড়াবো না? বাড়াইতো না নাই? আরে সীতা কো বাড়াইতো না নাই? তাহলে আমাদের মুখ দিয়ে যদি জয় শ্রীরাম শুনো, তখন ভগবান তো না হইব, গরুর গন্ধ তো সব বাড়াইবো মুখ দিয়ে। ফোর্স করে চিন্তা করে আমরা জয় শ্রীরাম করে, আর আমরা কই মুখে? তুই ক না পাস কামলা দে, কামলা নে, আরো কিছু কর, আমরা কই মুখে? পাগল ধর্ম না, চিন্তা করে নিজের ধর্মের কথা মানুষের কয়। হ্যাঁ ও বুঝে না কিচ্ছু। ফিরাউন আমার আল্লাহ কো আল্লাহ, নাইলে তোর বাচ্চাকে গরম তেলে ডুবাই দেব। কামলি ফিরাউন ইনতাহু লিকানা আলাইহি রাদিয়া মান হুয়া মান তারাক্কা ইল্লাহি ওয়াহিদুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কামলি এবার ফিরাউন তুই টাইম লস করতেছিস, তোর যা করার তুই কর। এই কথা বলা আর গরম তেলের ভিতরে বাচ্চাকে ছাড়িয়ে দিচ্ছে। হাজার হলো তোর মা, বুঝেন নাই? মা দেখতেছে মায়ের সামনে মাথার মজক গলে গলে পড়তেছে, জিহ্বা গলে গলে পড়তেছে, দাঁত গলে গলে পড়তেছে, কলিজা গলে গলে পড়তেছে, ফেবড়া গলে গলে পড়তেছে, হাড্ডি গলে গলে পড়তেছে। হাজার হলো তো মা, চোখের পানি বার হয়েছে। যখন মার চোখের পানি বাইর হয়েছে, গরম তেল থেকে বাচ্চা আওয়াজ দিছে, মা আওয়াজ দিছে, মা মা মা, ও মা ও মা ও মা, মা মা মা, ইয়া উম্মি ইয়া উম্মি ইয়া উম্মি, ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি, ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি, ওয়ালা তাহজানি ওয়ালা তাহজানি, ওয়া ইন্নাকা আলাল হাক্কি সানাজাউ ফিল জান্নাহ ইনশাআল্লাহ। হায় হায় আরে তাকবীর, আরে রিসালাত, আহলে সুন্নাত
হায় কেমনে বুঝাই তো বুঝাই কেমনে, বলি তো বলি কেমনে, ভাষা নাই। গরম তেল থেকে বাচ্চা আওয়াজ দিচ্ছে, মা ওলা তাকাফি ওলা তাকাফি, মা 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 তুমি ভয় পাইও না, ভয় পাইও না, ওলা তাকাফি ওলা তাকাফি, মা তুমি ভয় পাইও না, ভয় পাইও না, ওলা তাহজানি ওলা তাহজানি, মা আমি চলে আসছি, কষ্ট পাইতেছো, ও ইন্নাকে আলাল হাক্কে, মা তুমি হকের উপরে ছিলা, সানা যাও ফিল জান্নাহ ইনশাআল্লাহ, মা একটু পরে তুমি আর আমি আল্লাহর জান্নাতে দেখা করব। আল্লাহ আমাদেরকে যারা কষ্ট দাও, শোনো, আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছি, আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছি। আর আমার আল্লাহ বলেছে, জালিমের দোয়া মুসলিমের দোয়া আল্লাহর আরশের ভিতরে কবুল হয়ে দাও। ये वो कौन है जितना ही तड़पाओगे उतना ही तड़पोगे। যত দুঃখ দেওয়ার চেষ্টা তোমরা করবা, নিজের অতই দুঃখ পাবা। এই কথাটা মনে রাখবে, এত সহজ না। আমরা ওই দলের মানুষ না যে মিটে মিলতে হে মিট যাएगा तेरा ना मिटा है ना मिटेगा ना मिटेगा चाचा मोहम्मदुर রাসূলুল্লাহ। এই আমরা মিটনে ওয়ালার ভিতরে, আমরা মিটনে ওয়ালার ভিতরে, আমরা নবীর আশিক, নবীর পাগল, নবীর দিওয়ানা। আমরা নবীর নাম কইতে 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 নবীর নাম বলতে বলতে আমাদের জীবন দিতে চাই। আপনারা দিতে চান না? নাই আপনারা দিতে চান না? নাই আপনারা দিতে চান না? হাই হাই হাই, বলবো তো বলবো কেমনে? যদি আমার ভিতরে কোনো জাদু থাকতো, আমি আপনাদের কলিজা ফালতা করে ঢুকাই দিতাম যে নবীর মহব্বত করবেন তো করবেন কেন, রাসূলের ভালোবাসবেন তো বাসবেন কেন, কি কারণে রাসূলকে ভালোবাসবেন। হায়, আমি নবীর জন্য কেন পাগল হয়ে যুদ্ধ করি। আল্লাহর জাতির ইজ্জতের কসম, আপনি 10 মিনিটের টাইমে, মাত্র আমাকে 10 মিনিট টাইম দিবেন, ধ্যান দিয়ে আমি চ্যালেঞ্জ করে বলতেছি, এই 10 মিনিট যদি আপনি ভালো মতন শোনেন, আল্লাহর জাতের কসম আপনার ঈমান পরিবর্তন হবে। আপনার ঈমান যদি পরিবর্তন না হয়, জীবনে জাতির সামনে বক্তব্য রাখবো না, ওয়াদা করলাম। 10 মিনিট ধ্যান দিবেন তো। আমরা নবীকে কেন মানি আর আমরা নবীর জন্য জীবন কেন দিতে চাই? হায়, কিয়ামতের ময়দান। কিসের ময়দান? কিসের ময়দান? বিশেষ করে যারা আলেম আছেন, ওলামারা শোনার দরকার বেশি। কিসের ময়দান? জোরে বলবো, কিসের ময়দান? কিয়ামতের ময়দান। আল্লাহ কিয়ামত আরম্ভ করবে। কি করবে আল্লাহ? কি করবে? এই জোরে মনে থাকে, আল্লাহ কি করবে? কিয়ামতের ময়দান। আল্লাহ এখন কিয়ামত আরম্ভ করবে। কি করবে? কথা বলেন, কি করবে? আরম্ভ করবে। কেউ নাই, 2 জন। কয়জন? আরো জোরে, কয়জন? আল্লাহ আর জিবরাইল, আল্লাহ আর জিবরাইল, আল্লাহ আর জিবরাইল। তৃতীয় কেউ নাই, চতুর্থ কেউ নাই। আল্লাহ বলে, জিবরাইল, ও জিবরাইল, আমি এখন কিয়ামত আরম্ভ করব। জিবরাইল বলে, আল্লাহ আল্লাহ, আপনি যদি কিয়ামত আরম্ভ করবেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি আদম নবীকে ডাকি, মুসা নবীকে ডাকি, ঈসা নবীকে ডাকি, সব নবীকে ডাক দেই। আল্লাহ আল্লাহ বলে, জিবরাইল কোন নবীকে ডাকবে না, ইল্লা মুহাম্মদ। জিবরাইল কোন নবীকে ডাকবে না, একজন নবীকে ডাকা আনো। কয়জন নবীকে? যার নাম মুহাম্মাদুর। হায় হায় হায়, এখন জিবরাইল যাবে আমার নবীকে রওজাতে ডাকতে। ও নবী, জিবরাইল গেছে নবীকে ডাকতে। ও ও নবী, ও ও রাসূল, ও ও হাবিব, উঠেন উঠেন উঠেন। আল্লাহ ডাকে, কিয়ামত আরম্ভ হবে। ও নবী, ও রাসূল, ও হাবিব, ও আল্লাহর বন্ধু, উঠেন 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 উঠেন। আল্লাহ ডাকে, আমার নবী উঠতে পারবে না, বেহুশ হয়ে যাবে কানতে কানতে। নবী উঠবে। নবী কি করবে? সেরকম কি করবে? এখন শুনেন, নবী উঠবে। কেমনে উঠবে? উঠতে উঠতে কি বলবে? নবী উঠবে, কি হবে? বললেন না? নবী কি বলবে? আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা হায় হায় হায়, বুঝাই তো বুঝাই কেমনে? নবী উঠবে, কি করবে? ওয়াইয়া বকি, নবী কাঁদবে। আপনি কইবেন, হুজুর
নবী কাঁদতে এরকম ইমোশনাল হয়ে বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুখারী মুসলিমের হাদিস আছে, সারা পৃথিবীর মানুষে কাঁদলে যত চোখের পানি হয় তার থেকে বেশি কাঁদবে নবী মুস্তাফা কিয়ামতের ময়দানে। নবী কাঁদবে, কি করবে? ওয়ায়াবকি, নবী কাঁদবে, ওয়ায়াকুল, আর বলবে, ইয়া জিবরাইল, ও জিবরাইল বল আইনা উম্মতি, জিবরাইল বল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়। আসলে আল্লাহ নবী একবারও বলবে না ইয়া জিবরাইল আইনা আমেনা, জিবরাইল বল বল বল, জিবরাইল বল আমার মা আমেনা কোথায়, নবী বলবে না। নবী একবারও বলবে না ইয়া জিবরাইল আইনা খাদিজা, আইনা আয়েশা, জিবরাইল বল আমার বিবি আয়েশা কোথায়, খাদিজা কোথায়, নবী একবারও বলবে না। নবী একবারও বলবে না ইয়া জিবরাইল বল আইনা ফাতিমা, আমার ফাতিমা কোথায়, নবী একবারও বলবে না। ফাতিমা তো দূরের কথা, নবী মক্কার কথাও বলবে না, মদিনার কথাও বলবে না। সুবহানাল্লাহ বল। নবী মক্কার বাবার কথা বলবে না, মায়ের কথা বলবে না, বেটির কথা বলবে না, হাসানের কথা বলবে না, হুসাইনের কথা বলবে না, এমনকি নবী মক্কার কথা বলবে না, মদিনার কথা বলবে না। একটা শব্দ বলবে ইয়া জিবরাইল আইনা উম্মতি, জিবরাইল বল আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়। হায় পৃথিবীর ভিতরে এমন নবী পাবেন কই? সবচেয়ে মজার ব্যাপার, আমি আলিমের কাছে অনুরোধ করবো যে আলিমের একটা সুবহানাল্লাহ বলবেন আমার কথা শোনার পর। হাদিসে কুদসি আছে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর ডানমুরা, আমার আল্লাহর ডানমুরা আমার নবীর জন্য নূরের চেয়ার রাখা হবে, নূরের চেয়ার। এখন প্রশ্ন হলো, নবীর জন্য নূরের চেয়ার কেন থাকবে? নূরের চেয়ারই কেন? কিয়ামতের ময়দানে কোন নবীর জন্য কোন চেয়ার থাকবে না, একমাত্র নূরের চেয়ার থাকবে আমার নবী মুস্তাফার কারণে। কিয়ামতে আল্লাহ দেখায় দিবে পৃথিবীর মানুষকে, দেখ আমার নবীকে কোন চেয়ারে বসাইছে। কিয়ামতে আল্লাহ দেখাবে, হায় হায় হায়, জিবরাইল হাত ধরবে, হুজুর হাত ধরবে, এটা হাত, নবীর হাত, জিবরাইল হাত ধরবে, ও নবী, ও রাসূল, ও নবী, ও রাসূল, ও নবী, ও রাসূল, এই চেয়ারে বসেন, 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 ও নবী, ও নবী, বসেন, বসেন, বসেন। বারবার যখন জিবরাইল বসতে কব, আমার নবী জিবরাইলকে ধমক দিবে, ইয়া জিবরাইল ওয়া ইজ্জতি ওয়া জালালিহি আলা উম্মতিল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ লামা তারতাহু ইল্লা মুহাম্মাদ মান তারাদ্দা। হয় নাই, হয় নাই, সুবহানাল্লাহ জুড়ে। হায় হায় হায়, নবী বলবে তো বলবে কি? আল্লাহ নবী বলবে জিবরাইল, ও জিবরাইল, 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 ও জিবরাইল, ও জিবরাইল, তুমি চেয়ারে বসতে কও, এই জিবরাইল শোন, জিবরাইল তোমাকে সাক্ষী রাখা আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, জিবরাইল তোমাকে সাক্ষী রাখা আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, জিবরাইল শোনো, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে, আমি মুহাম্মদ এই চেয়ারে বসবো না, বসবো না, বসবো না। আমার নবী বলো জিবরাইল, ও জিবরাইল কি তা হো, এই চেয়ারে বসতে হও, হ্যাঁ জিবরাইল শোনো, তোমাকে সাক্ষী রাখা আল্লাহর জাতের, আল্লাহর ইজ্জতের কসম, আমি নবী আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি নবী এই চেয়ারে বসবো না, বসবো না, বসবো না, বসবো না, বসবো না। মজার ব্যাপার তো তখন হবে, আমার নবী কানতে 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 3 বার বেহুশ হবে। কতবার? কতবার? আরো জোরে কতবার? যদি আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিক হন, আমার কথা শোনার পরে আপনারা থাকতে পারবেন না। নবীর চোখের পানি দেখে, তাওয়াজ্জুহ আছে, নবীর চোখের পানি দেখে কিয়ামতে আল্লাহ নিজে
নবীর কাছে যাবে। আল্লাহ 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 নিজে নবীর কাছে যাবে। এ খালি যাবে তো যাবে না, খালি যাবে তো যাবে না, যাবে তো যাবে না, আমার আল্লাহ নবীর কাছে যায় এমন ভালোবাসার ডাক দিবে কিয়ামত পর্যন্ত এমন ডাক কেউ কাউকে দিতে পারবে না। নবী তো আল্লাহ তো যাবে, যাওয়ার পরে এমন ভালোবাসার ডাক আমার নবীকে দিবে কিয়ামত পর্যন্ত এমন ডাক কেউ ডাকতে পারবে না। কি ডাক দিবে? আল্লাহ যাবে, যায় বলবে ইয়া হাবিবি। সুবহানাল্লাহ। কি বলবে? ইয়া হাবিবি। ও ও ও বন্ধু, ইয়া হাবিবি। ও ও মেহবুব, ইয়া হাবিবি। ও দুস্ত, ইয়া হাবিবি। ও পার্টনার, ও পার্টনার। বলেন 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 বলেন, ও নবী, ও রাসূল, ও নবী, ও রাসূল, ও বন্ধু, ও পার্টনার, বলেন আপনার এই চোখের পানি কেমনে বন্ধ হবে? ও নবী, ও নবী, ও নবী, ও রাসূল, ও বন্ধু, ইয়া হাবিবি, ও পার্টনার, ও দুস্ত, ও মেহবুব, বলেন 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 আপনার এই চোখের পানি কেমনে বন্ধ হবে? হায় হায় হায়, আমার নবী ইয়াদুল ইয়ামনা ইলা সাদরি, আমার নবী আস্তে করে ডান হাতটা সিনার উপরে রাইখা মাথা নত করে আস্তে করে বলবে আল্লাহ আমার চোখের পানি বন্ধ হবে, আল্লাহ আমার একটা শর্ত আছে। কি আছে? কি আছে? কি আছে? আল্লাহ আমার চোখের পানি বন্ধ হবে, আমার একটা শর্ত আছে। আল্লাহ কবুল, তুমি বলো কি শর্ত? আস্তে করে মায়া করে আমার মুখে বলবে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। আমার উম্মতকে মাফ করে দাও। পয়েন্ট হইল আল্লাহ আবার জিজ্ঞাসা করো নবী বাস বাস খালি তোমার উম্মত? নবী কয় বালা। হ্যাঁ। আল্লাহ কই নবী পাগল হয়েছে নি? নবী মায়ের কথা তো কই না। আল্লাহ আবার জিজ্ঞাসা করো ও নবী আরো কিছু, আরো কিছু? আল্লাহ নবী করলা না। নবী কই যে মদিনা নবী এত ভালো হইল, মদিনার কারো কথা তো নবী কয় না। আবার আল্লাহ জিজ্ঞেস ও নবী, ও নবী, ও রাসূল, মনে করে দেখো আরো কিছু, আরো আরো কিছু লাগে আরো? আল্লাহ নবী বললা লাগে না। আল্লাহ কি হইল? আবু বকরের কথা কই না, উমরের কথা কই না, উসমানের কথা কই না, কারো কথাই কই না। আবার আল্লাহ জিজ্ঞেস নবী চিন্তা করে আরো কিছু? নবী কই লা ইল্লা উম্মতি। আল্লাহ কিচ্ছু লাগে না, খালি উম্মত। আল্লাহ কয় নবী তুই যদি তোর উম্মতের জন্য এতই পাগল, ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা কিসমাইন। শব্দ বুঝেন নাই? শব্দ হায় হায় হায়, ভাষা 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 বুঝেন। আল্লাহ কয় নবী তুই যদি তোমার উম্মতের জন্য এত পাগল, মায়ের কথা কও না, বাবার কথা কও না, তুমি যদি তোমার উম্মতের জন্য এত পাগল, ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা কিসমাইন। যাও নবী যাও, নবী যাও, নবী যাও। তোমার উম্মতকে মাফ করার জন্য আমি আল্লাহ কিয়ামতকে দুই ভাগে ভাগ করে দিলাম। আরে চিল্লায় চিল্লাও। এই শোনো, যারা নবীর উপরে কথা বলতে চাও শোনো, কিয়ামত এক ভাগ ছিল একমাত্র আমার নবীকে উম্মতকে মাফ করার জন্য আল্লাহ পাক কিয়ামতকে দুই ভাগ করেছে। দুই ভাগ, দুই ভাগ, দুই ভাগ। কয় ভাগ? জোরে কয় ভাগ? আরো জোরে কয় ভাগ? আরো জোরে কয় ভাগ? দুই ভাগ করেছে। এসে দিন গেল একবার জোর করে আল্লাহুম্মা মানছে না তবে তারা বারবার নিয়ে এসেছে হবে ওয়ালা আলে صلى على تكبير تكبير أسمع تكبير تكبير عليك الصلاة عليك الصلاة
যারা আছেন আপনারা নেমে যান, অনুগ্রহ করে স্টেজ খালি করে দেন। পরিচালনা কমিটির সম্পাদক রাজীব ভাই এবং বদুল ভাইকে আমি অনুরোধ করছি আপনারা অতি সত্ত্বর রায় আসুন, প্যান্ডেল একটু খালি করে দেন। কন্টিনিউ করেন। আচ্ছা একদম সাইলেন্ট। কি হয়েছে আলাদা করে বসেন, খামোশ, একদম বসেন, সব বসেন, আলাদা করবেন। আপনারা একদম নীরবে থাকবেন ইনশাআল্লাহ। ক্রমান্বয়ে আমাদের অতিথি বয়া থাকবেন, আপনারা বসে যান। তো মনে আছে, মনে আছে আল্লাহ বললেন ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা কিসমাইন, নবী গো যান, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ কিয়ামতকে দুই ভাগে ভাগ করে দিলাম। কি করে দিল? কি করে দিল? দুই ভাগ। নবী তারপরেও কান্দে, নবী যখন তারপরেও যখন কান্দে, আল্লাহ নবী বুঝে নাই। আল্লাহ নবী বলে আল্লাহ এই যে কিয়ামতকে দুই ভাগ করলেন, এইটা ধ্যান আছে আপনাদের? যদি ধ্যান নাই আমার বক্তব্য আমি এই জায়গাতে শেষ করবো। তাহলে শুনেন, আমি 5 মিনিট শুনেন, হাল্লা করবেন। আমি যখন শেষ করবো তখন কিন্তু হাল্লা করতে পারবেন না, যে আরো 2 মিনিট 5 মিনিট এটা কিন্তু করতে পারবেন না। ওইটা আমি মহালবিজ জাত আমার জন্য, যেহেতু আমাদের মুখ্য অতিথি দিন, আমি আসামের লোক, আমাকে বারবার পাবেন। আমি 23 থাকবো, 24 থাকবো, 25 থাকবো, 26 থাকবো ইনশাল্লাহ। কিন্তু আজকে যেহেতু আমরা একজন মেহমান আনছি বাংলাদেশ থেকে, ওনার সামনে কোনো ধরনের কোনো উৎপাদ আপনারা না করবেন না, এটা আমি আসামবাসী হিসাবে আপনাদের কাছে একটা অনুরোধ করি। আচ্ছা হবে হবে হবে, হুজুর একটু সাইড। তাইলে বুঝা গেল যেই নবী আমাদের জন্য এত কিছু করেছে, ওই নবীর জন্য মুসলমানের কিছু করা দরকার আছে না নাই? বাস স্যাম্পল কথা। এর জন্য যদি আপনি মানহানি কেস না আরো কিছু দিতে চান, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এটা কি ব্যাপার? আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি চিন্তা করে দেখেন, আমার নবীকে যেটা অ্যাটাক করা হয়েছে, এটা আমার লাস্ট 5 মিনিট। আচ্ছা আমার নবীকে যখন ওরা গালি দেয়, গালি পারে, আমার নবীকে যখন ওরা গালি দেয়, আপনার গালির উত্তর দেওয়া দরকার আছে না? গালির উত্তর দিলে সাম্প্রদায়িক হয় নাকি? গালির উত্তর দেওয়া মানে সাম্প্রদায়িক? আমি ইসলামের স্কুলের ভাই, আমি ইসলামের একটা ছাত্র, তুমি ইসলামের উপর যদি অ্যাটাক করো, প্রভাব ফেলাও, আমি তো উত্তর দেওয়ার জন্য বাধ্য। উত্তর দিব না? আমি উত্তর দিব না? আমাদের কোনো মকসদ নাই, তোমরা করো, যা কিছু করার দরকার আছে তোমরা তাই করো। কিন্তু একটা কথা, এই যে কি হয়েছে আপনাদের, তাইলে বলেন সেই সম্পূর্ণ খালি করুন। যারা আছেন অতিথি ব্যতীত ব্যাধুর মাহবে সবাই নেমে যান, সবাই নেমে যান, সবাই নেমে যান, পিছনে সবাই নেমে যান, সবাই নেমে যান। স্টেজ খালি করুন, স্টেজ খালি করুন, সব স্টেজ খালি করুন, সবাই সবাই পিছনে যারা আছে সবাই করুন, স্টেজটা খালি করুন। আজমল ভাই এখানে মধ্যে যারা সবাই উঠে দিন, স্টেজ খালি করুন। হয়েছে হয়েছে হয়েছে, আপনারা খামোশ, সাইলেন্ট। তাইলে বলে এদের প্রশ্ন আপনি দেখেন, মাত্র 2টা প্রশ্ন করে আমি চলে যাব। এখন মুসলমানে গরু খায়, খাই না? আমরা কথা বলি না, খাই না? কিন্তু আজকে হাজার হাজার মাহফিল, আমি একটা অনুরোধ করবো আপনাদের কাছে, আপনারা গায়ের মাংসটা খাইবেন না। কিসের মাংস? কথা বলি না, গাই গরুর মাংসটা আপনারা খাইবেন না। এটা আমি না করলাম আপনাদের কাছে, মানতেও পারেন নাও মানতে পারেন, আপনাদের ব্যাপার। তার কারণ যেহেতু ওনারা গাইকে মাও মানে, কি মানে, কি মানে, মা বলে মান। এখন দেখেন প্রশ্ন হলো, কথাটা হলো, আমি হাজার হাজার মাহফিলে বলেছি গাই গরু খাবেন না, কিন্তু ওদের প্রশ্ন দেখে আজকে আপনি গাই গরু খান, ওদের মা। আপনি যদি কালকে বলদ গরু খাবার চান, এখন বলদ ওদের ভগবান। বলদ কি? ভগবান। কালকে ছাগল খাইবেন, ওরা কবে যে আমার খালা। তারপরে মুরগি খাইবেন, কবে যে আমার মাসু। খাইবো কোন কচুরে আমরা? কিছু তো খাওয়া লাগবে না? নাই কথা বলে খাওয়া লাগবে না? কিছু তো খাওয়া লাগবে। আমরা করে আপনি চিন্তা করেন,
আমি বলছি ঠিক আছে বলদ গরু খাবার দাও, বলে বলদ ভগবান। আচ্ছা তোমার যদি ভগবান হয়, কত ভগবান মেন রোডের ভিতরে দেখুন পরিপুরি আছে, ট্রাকে কুন্ডা মারছে, গাড়িয়ে কুন্ডা মারছে, ভগবান মরি আছে। ভগবান মরছে তো মরছে, ভগবানের চামড়া ফাটছে, চামড়া ফাইলে ভগবানের সিনের হাড্ডি বাড়াইছে, সিনের হাড্ডি বাড়ানোর পরে ভগবানের ভুঁড়িও বাড়াইছে। এই ভুঁড়ি আবার কুত্তা খাইতেছে, ভগবানের ভুঁড়ি কুত্তাই খায়, কিন্তু আমরা খাই আমাকে কোনো মানা। আমি বললাম গাই দিয়ে তুমি করে মাও, তার কারণ বলে ছোটবেলায় আমার মায়ের বুকের দুধ খেয়েছি, যার জন্য গায়, যার জন্য আমরা মাওকে মাও বলে কই। ছোটবেলায় আমরা গায়েরও গাখির খেয়েছি, যার জন্য গায় আমাদের আম্মা। গায়ে বলে কি আমি বললাম ভালো কথা, গাই যদি দই কেজি গাখির দেওয়ার জন্য, গাই যদি তোমার আম্মা হয়, মোষে 20 কেজি দুধ দেয়, তাইলে তোমার আব্বা আব্বা হইব না? গাই যদি মা হয়, মোষ তোর বাপ হয়। হ্যাঁ, বাপও কয় না, মাও কয় না, খালি করে মুসলমানে খাই। আরে খাই কে, আঙ্গর কাছে সাত নাগে আমরা খাই, তুইও খা, তুই খা। আমি বললাম হইব না। আমি বললাম তোর ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, রামায়ণ, উপরামায়ণ, ভৌতিক রামায়ণ, রামচরিত্র মানস, বাল্মীকি রামায়ণ, গীতা, ভাগবত, পর্দা, আর্দা, গাবা। আমি বললাম তোর কিতাব পড়ে দেখ, সামবেদে 2 নম্বর অধ্যায় 3 নম্বর গোষ্ঠলে 21 নম্বর অনুচ্ছেদের ভিতরে লেখা আছে ভগবান রাম রামায়ণে দুঃসায়ে পর ভোয়ে নামা ঈশ্বরে পরমাত্মায় নামায় দর্শকম পর ভো ওম নমায় ভগবানম দাসায়ে পর ভোয়ে নমস্তায়ে ব্রহ্মা। ওদের ভগবান কইতেছে যারা গায়ের গোশত বেশি করে খাইবে, ভগবান তার ব্রেন আরো বাড়ায় দেয়। আপনি চিন্তা করেন, ভগবানের কইতেছে খা, এরা কই খায় না, বলার দরকার আছে না নাই? এরা কিতাব লিখেছে, এই শয়তান হুজাইর কিতাব লিখেছে যে আল্লাহর নবীর চোখ খারাপ। নাউজুবিল্লাহ কইলেন না? আলোচনা নাউজুবিল্লাহ বলেন আমার নবীর চোখ খারাপ, একজন চোখ খারাপ। আমি বললাম বলো কি কারণে চোখ খারাপ? আমি বললাম বল কি কারণে চোখ খারাপ? কয় তোমার নবী 11টা বিয়ে করছে বা 9টা বিয়ে করেছে, যার জন্য তোমার নবীর চোখ খারাপ। আচ্ছা এটা কথা হইল না? আমি বললাম ভালো কথা, আমার নবী যদি 9টা বা 11টা বিয়ে করার কারণে চোখ খারাপ হয়, ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করছে। কয়টা করছে? আমাদের ওদের সাথে পার্টনারা কোন, আপনি চিন্তা করেন কোন মানুষ যদি কোরআন জ্বলা দিতে চায় তো মানবে, আপনারা নিউজ পান নাই যে কোরআন জ্বলায় দেওয়া হোক? পান নাই? আচ্ছা, কোরআন জ্বলায় দিলে আমি বলছি জ্বলা, কয়টা জ্বলাবি? 100, 200, 300, 400, 500, 1000, 2000, 3000, 4000, 5000, 10,000 জ্বলা। বন্ধু কত জ্বলাবি? বন্ধু জ্বলা, তুই এক রাত্রে 10,000 কোরআন জ্বলাবি। তুই তো জানোস না আমরা এখন আসামের ভিতরে 2.5 লাখের হাফেজ আছি। 2.5 লাখ কত আওয়াজ এখন কত? আমরা 2.5 লাখ হাফেজ আছে। ও বন্ধু বলেন হাফেজের কোরআন মুখস্থ আছে না? আমি বুঝি জানো এক রাত্রে তুই 10,000 কোরআন জ্বলাবি, তারপরে যে আমরা 2.5 লাখ হাফেজ মিলে 50,000 কোরআন লেগে ভালাইব। কিন্তু বন্ধু, ও বন্ধু একটা কথা, তুমি তো কোরআন জ্বলাইবা, আমরা তো কোরআন লিখতে পারি। বন্ধু বলো, যদি কেউ রামায়ণ জ্বলাই দেয়, যদি কেউ গীতা জ্বলাই দেয়, সারা আসামের ভিতরে রামায়ণের একটাও হাফেজ নাই। কিন্তু কারো কিতাব জ্বলাই দেওয়া হোক, এর পক্ষে আমরা নাই, এর পক্ষে আমরা আলোচনা করি, এর পক্ষে আমরা। কিন্তু একটা কথা, আপনাদের ভাষায় কি কই জানি না, আমার ভাষায় কয় ফাজলে পুরানি আছে, পুরালে আবার সুদানিও আছে। আছে না নাই?
এদের কথা হলো এইটা। আমরা হিন্দু ভাইকে অনুরোধ জানাই, ও হিন্দু বামুনেরা, তোমাদের পায়ে হাত ধরে বলি, তোমাদের কলিজার ভিতরে হাত রেখা বলি, তোমরা আমাদেরকে ছোট ভাই কও, আমরা তোমাদেরকে বড় ভাই করো। তোমরা আমাদেরকে মোরা দাও, আমরা তোমাদেরকে সুপার সিট দিব। তোমরা আমাদেরকে ভালোবাসো, আমি কলিজা খুলে দিব। আল্লাহর কসম, নবীকে গালি দিলে মুসলমানের কলিজা মানে না। মানে কলিজা মানে আমার নবীকে যে জায়গায় গালি দেওয়া হলো, আসামে 1,40 লাখ মুসলমান থাকা অবস্থায় আমার নবীকে চামার বলা হয়েছে, লুচ্চা বলা হয়েছে, শয়তান বলা হয়েছে, মাথা খাওয়া বলা হয়েছে, জিহাদি বলা হয়েছে। আপনি বলেন 1,40 লাখ মানুষ গণতান্ত্রিক আন্দোলন করার দরকার আছে না নাই? এই দেশ কারো বাপের দেশ, এই দেশ কারো বাপের দেশ, কারো মায়ের দেশ। এই দেশে আমরা ভাড়া হিসাবে আছি, ভাড়া হিসাবে আছি। গণতান্ত্রিক দেশ, ডেমোক্রেসি দেশ, ভারতের সংবিধান আমাদেরকে অথরিটি দিয়েছে। আমরা কোরআনের কথা, হাদিসের কথা, নবীর কথা স্পষ্ট হিসাবে ভারতে বলতে পারবো। কারো বাপের হিম্মত নেই আমাদেরকে মানা করে। পারবে 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 পারবে, যখন পারবে। যেমন তেমন কথা নিয়ে যেভাবে আমাদেরকে আক্রমণ করা হয়, আমরা করতে পারি না? কথা আমরা করতে পারি না? এই আমরা তো তোর 14 গোষ্ঠী ফলাই দিতে পারি। হ্যাঁ, 14 গোষ্ঠী ফলাই দিতে পারি। আমরা পারি না, আমরা বলি না। আমরা কি করি না? আমরা বলি না ওম জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, भारत भाग्य विधाता ईश्वर प्रभुए पढ़ा, जय सब प्रणाम ओ भगवान परमाता, कल की दोषा ये संभवे नम परधा, अरे ये संभवे नम परधा, सनातन धर्मतम शाश्वत, सनातन धर्मतम शाश्वत, धर्म नामा ओम जय जगदीश हरे। সুবহানাল্লাহ কইতে পারবেন? আরো জোরে কইতে পারবেন? আরো জোরে কইতে পারবেন? আমরা বলি, আমরা তো বলি না। দেখ, যেইভাবে আমরা তোদের উত্তর দিতে পারবো উত্তর দেয় না। যেইভাবে তোদের রামায়ণ, গীতায়, ঋগ্বেদে, যজুর্বেদে লেখা আছে, নাতিষ্টায় প্রতিমা আস্তি, দুঃসায় পরমাতায় ভগবানের নামা, নাতিশ প্রতিমা আস্তি, ভক্তে ভগবানের নামা, ঈশ্বরের পর ভয়ে নামা, নাতিশ প্রতিমা আস্তি। কোরআনে আছে মূর্তি হারাম, হাদিসে আছে মূর্তি হারাম, বেদে আছে নাতিশ প্রতিমা আস্তি। মূর্তি পূজা চলবো না, ভগবানের নামায় পরমাতা, নাতিশ প্রতিমা আস্তি। কোন ভগবানের মূর্তি পূজা বানানো চলবে না। ঈশ্বরের পর ভয়ে বিশ্ব নামা। পৃথিবীর কোন মানুষের নাতিশ প্রতিমা আস্তি, মূর্তি পূজা করা চলবে না। এই কথা তোদের কিতাবে আছে, উত্তর চান না? আল্লাহ একজন, তোদের কিতাবে এই কথা লেখা আছে। একম ব্রহ্ম নামায় পরমাতা, দুঃশতম নামায় পরভু, এক আল্লাহ এক ঈশ্বর, দ্বিতীয় কোন ভগবান নাই। শতম নামায় পরমাতায় ভগবানের নামা। পৃথিবীর ভিতরে ভগবান হয়েছে কয়জন? আরো জোরে কয়জন? এখন কথায় কথায় দেখবে, কথায় কথায় ওরা আমাদেরকে বলবে যে তোদের বাপের ভারত নাকি, তোদের বাপের আসাম নাকি। কয় না কয় না? আপনাদেরকে যদি জিজ্ঞাসা করে, আপনারা কবেন যে ভারত আসাম আঙ্গুরে বাপের নয়, আঙ্গুরে আব্বা। কার কার কথা বলবে? কার? পৃথিবীর ভিতরে প্রথম মানুষকে, হ্যাঁ, পৃথিবীর ভিতরে প্রথম নবীকে। আহারে কোরআন বাদ দেন, হাদিস বাদ দেন। ভক্তে ভগবান ঈশ্বরে মানুষবান, মানুষ প্রভু নামা ঈশ্বরে দশম প্রভু মানুষমা। হিন্দুর কিতাবের ভিতরে কইতেছে পৃথিবীর ভিতরে প্রথম মানুষ হলে আদম। আচ্ছা, আদম আমাদের, আদম নবী আমাদের কি হয়? কি হয়? আব্বা হয়। কি হয়? কি হয়? কিতাবে কইতেছে আদম নবী প্রথমে পৃথিবীর ভিতরে আইছে, আর আল্লাহ পাকে ভারতের জমিনে বানাইছে। তাহলে ভারত কার? আঙ্গুরে আব্বারের। তুই তোর কোন ভাবে? এখন তুই তোর কোন ভাবে? আমরা তো প্রমাণ দিলাম আমাদের। তাইলে বোঝা গেল ওদের সাথে আমার দুশ্মনী নাই। আমি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে হাত ধরে অনুরোধ করেছি, আগেও আজকাল করতেছি। এই সভা থেকে হাজারো হাজার মিডিয়া আইছে, আবার বলতেছি আসামের টিভি
জেপি সিং স্যার আপনাকেও বলে, ও যদি বিজেপি সিং স্যার আগেও বলেছে, আপনি এখনো বলি, আপনি গুয়াহাটিতে 2টা রুম করেন, এক রুমে বামুনরা থাকবে, আরেক রুমে আমরা থাকবো। বামুন আমাদেরকে রামায়ণ পড়াবে, আমরা ওদেরকে হাদিস পড়াবো। আল্লাহর কসম, ওরা যদি আমাদের ধর্ম বুঝে, কালকার থেকে আসামটা সোনার আসাম হয়ে যাবে। কিসের আসাম হয়ে যাবে? কিসের আসাম হয়ে যাবে? সোনার আসাম হয়ে যাবে। আমরা চাই না ঝগড়া, আমরা চাই না মারামারি, চাই না অন্য ধর্মের কথা, কিন্তু আমাদের নবীকে আক্রমণ করলে আমরা সারমু সারমু সারমু। এরা বিশ্বাসই করে না। বাংলা বিশ্বাস করস না, তোরা বিশ্বাস করো না। বদরের ময়দানে ইতিহাস কর, বুরুঙ্গি কর, তাও যদি না হয়, খাইবরের ময়দানে তাও যদি না কর, কারবালার ময়দানে ইতিহাস কর। আমরা তো প্রথমে যুদ্ধ করি না, কিন্তু যুদ্ধ আরম্ভ করলে আমরা ছাড়ি না। মনে রাখ, যুদ্ধ আমরা করি না, কিন্তু করলে কিন্তু আমরা ছাড়ি না। তবে যাই না হোক,